বুখারীর তালিকে এসেছে সাহাবীরা রাতের বেলায় নামাজে দাঁড়ালে আকাশের উড়ন্ত পাখি ভর করত। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমি নামাজে তাড়াহুড়া করি, কখনো সফল হওয়া যাবে না। নামাজে যত বিনয় হবেন আপনার মর্যাদাটাও তত বাড়ায় দিবেন কে? নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসাউ ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ আমার কাছে সুগন্ধি আর আমার স্ত্রীদেরকে প্রিয় করে তুলেছেন, আর আমি রাসূলের কলিজা এবং চক্ষু মোবারকের শীতলতা নামাজের ভেতরে রেখে দিয়েছে। এবার প্রশ্ন হলো, আমরাও তো দাঁড়াতে চাই, আমরাও তো নামাজ ঠিকঠাক আদায় করতে চাই, কিন্তু মন এদিক সেদিক চলে যায়, এরকম হয় না? এক সিলেটি আমার বলছিলেন, হুজুর দোয়া করবো আমার লাগিয়া। আমি বললাম, কিতা দোয়া করবো? খাওয়ারে বা চাচা, আমি নামাজে কারানোর বাদে খালি ফুটো বাসিয়া উঠে। কি বাসিয়া উঠে? মানে নানান চিত্র তার মনে পড়ে। এজন্য ইয়াং ভাইরা, বি অ্যালার্ট, ভালো করে শুনেন। আপনাদের অনেকেরই প্রশ্ন, হাউ টু সেট মাই মাইন্ড ইন সালাত, কিভাবে আমি আমার মনকে সালাতে বেঁধে রাখবো, ধরে রাখবো। 6টা কাজ আপনি করেন, ইনশাআল্লাহ আজিজ, আপনার নামাজটা বিশুদ্ধ হবে, সুন্দর হবে, মনটা আর নামাজ থেকে হারিয়ে যাবে না ইনশাআল্লাহ। কয়টা কাজ করতে হবে? 1, যখন নামাজে দাঁড়াবেন নিয়তকে পরিপূর্ণ পরিশুদ্ধ করে তারপরে দাঁড়াবেন, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহর হাবিব ভিন্ন রিওয়ায়াতে বলেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি ওয়া ফি রিওয়ায়া আও ইবাদাতি, মুমিনের নিয়ত হলো আমলের চাইতে উত্তম। নিয়ত ভালো যার, আমল ভালো হয়ে যায় তার, ঠিক কিনা? এজন্য নামাজ পড়বেন কার জন্য? আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য, তিনি কে? আল্লাহ। নিয়ত যদি ঠিক করতে পারেন 50% অর্ধ সালাত আপনার অটোমেটিক ঠিক হয়ে যাবে। 2 নম্বরে, নামাজে যখন দাঁড়াবেন চূড়ান্ত বিনয় নিয়ে দাঁড়াবেন, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াবেন, আদবের সাথে দাঁড়াবেন। আল্লাহ বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। ও বান্দা, যখন আমার সামনে দাঁড়াও, নামাজে যখন দাঁড়াও, চূড়ান্ত ভয় নিয়ে দাঁড়াও। এবার প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন চূড়ান্ত ভয় কারে বলে? এর ব্যাখ্যা নবীজি দিয়েছেন বুখারীতে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো, মনে করো তুমি আল্লাহরে দেখতেছো। যদি আল্লাহরে না দেখো, মনে রাখবা আল্লাহ পাক তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমি আল্লাহরে দেখি, তবে আল্লাহ আমারে দেখে, তার কি ইবাদত থেকে অন্য কোথাও মন হারায় যেতে পারে? না। আমরা পীরের সামনে গেলে নম নম করি, নেতার সামনে গেলে তের মারি, উস্তাদের সামনে গেলে ভাব ধরি বিনয়ের। ওই মানুষটা নামাজে দাঁড়ায় বিনয় আসে না, বুঝতে হবে ডালমে কুছ কালা হয়। কথা কন ঠিক কিনা? 3, যখন নামাজে দাঁড়াবেন এমন প্রস্তুতি নিয়ে দাঁড়াবেন যে এটাই আপনার জীবনের শেষ নামাজ। কোন নামাজ? আমার একটু জবাব না দিলে আমি কথা কইতে পারবো না বাবা। শেষ নামাজ, জোরে কম। এটা জীবনের কোন নামাজ? নবীজি বলেছেন, ইযা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুয়াদ্দিয়া। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, মনে করো এটাই তোমার জীবনের শেষ নামাজ। কোন নামাজ? সাইয়েদনা আলীকে নবীজি বললেন, ও আলী, ও প্রিয় আলী, মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? সাইয়েদনা আলী বলেছেন, ও নবী, আমি যখন ওযু করি মনে করি এটাই জীবনের শেষ ওযু। নবীজি বলেছেন, আলী, মৃত্যুর ব্যাপারে তোমার প্রস্তুতি এখনো সঠিক হয় নাই। কেউ ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরাতে পারবে কিনা? আলী রে, মৃত্যুর ব্যাপারে এই গ্যারান্টি জগতের কেউ দিতে পারে না। আলী, আরো যত্নবান হও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যখন দাঁড়াবেন ফিল নিয়ে দাঁড়াবেন, এটাই জীবনের কোন নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই প্রস্তুতি নিয়ে দাঁড়াতেন। সাইয়েদনা আলীর পায়ে তীরবিদ্ধ হয়েছে। নবীজি বলেছেন, নামাজে দাঁড়ালে ছুটেও। কারণ নামাজে যখন আলী দাঁড়ায় এমন ভাবে দাঁড়ায় তার দুনিয়ার কোনো খেয়াল থাকে না। সুবহানাল্লাহ।
কেউ যদি মনে করে সকালের ফজরটা পড়েছি, জোহর পাবো না, জোহর পড়েছি আসর পাবো না, আসর পড়েছি তো মাগরিব পাবো না, মাগরিব পেয়েছি তো এশা পাবো না, এই চিন্তা নিয়ে কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর কসম ওই ব্যক্তির কখনো মন এদিক সেদিক যাবে না, ঠিক কিনা? মনে করেন আজকে আমি আপনাদের একটা বাস্তবিক উদাহরণ দেই, যে কেউ যদি ভাবে এটাই তার জীবনের শেষ নামাজ, তার ফিলিংস লেভেলটা কোন লেভেলে যেতে পারে। ধরেন এখন কটা বাজে? এখন বাজে 11:47। কাউকে যদি বলা হয় সাপোজ যে তোমার 12:30 ফাঁসি হবে, তোমার আর মাত্র এই 37 মিনিট সময় তোমার জীবনে বাকি আছে, তুমি আর বাঁচবা অনলি 37 মিনিট। কয় মিনিট? 37 মিনিট। যদি মন চায় শেষবারের মতো নামাজ পড়ো 2 রাকাত, আল্লাহর কাছে প্রাণ ভরে ক্ষমাটা চেয়ে না, ওই ব্যক্তির নামাজের অবস্থা কি হবে জানেন? ওই ব্যক্তির ওযুর মতো দামি ওযু ওই দিন কেউ করতে পারবে কিনা আমার জানা নাই। ওই ব্যক্তির হৃদয়ের আবেগ, হৃদয়ের প্রেম, সত্তার প্রতি, আল্লাহর প্রতি তার যে একটা ভয়, এই ফিলিংস আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি এক কারাবন্দী লোকের কাছ থেকে শুনছিলাম, আমার যে কোনো এক আলোচনার পরে তিনি বলছিলেন, হুজুর আপনার কথা 100% রাইট। আমি বললাম কিভাবে? বলে আমি যে ছেলে ছিলাম, এই ছেলের পাশের ছেলে একজনের ফাঁসি হয়েছে। যখন তারে বলছে যে তোমার অমুক দিন ফাঁসি হবে, বেশি আগে তো জানায় না, ভেঙে পড়বে দেখে, বলে আমি তার দৃশ্য দেখলাম আর নিজের জীবন পরিবর্তনের নিয়ত করলাম। বললাম কেমনে? বলে সেই দিন তার যে অ্যাটিটিউড ছিল, একটা বিশাল 6 ফুট লম্বা একজন মানুষ, কি তার দেহের ভেতরে শক্তি, তার কথার কি ওজন, ওই দিন দেখলাম তার জবান থেকে আর কথা বের হয় না। সে যখন গোসল করছিল, এই গোসলটার ফিলিংসটা আমি অনুভব করতে পারছিলাম। তার নামাজ এবং মোনাজাতের কান্নায় আশেপাশের ছেলের মানুষের রাত্রে আর ওই দিন ঘুম হয় নাই। সুবহানাল্লাহ। কারণ একটু পরেই তার শেষ বিদায়। একদিকে তার ফাঁসির রশি, আর একদিকে শেষ নামাজ। দেখবেন সূরা ফাতিহা পড়তে পড়তে তার লম্বা একটা সময় লাগবে, চোখ বেয়ে বেয়ে তার পানি ঝরবে, রুকুতে গেলে আর উঠতে মন চাইবে না, সিজদায় গেলে কান্নায় ভেঙে পড়বে, আর মনে মনে প্রত্যাশা করবে, আল্লাহ মওত যেহেতু দিবা, তাহলে আমার মওত যদি সিজদায় হতো কতই না ভালো হয়ে যেত। আর দুনিয়া থাকবে একদিকে আর নামাজ থাকবে আর একদিকে। এজন্য নবীজি বলেছেন, ইযা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাত মুআদ্দিয়া, তুমি এমন ভাবে সালাতে দাঁড়াও মনে করবা এটাই তোমার জীবনের শেষ নামাজ। কোন নামাজ? 4 নম্বর, যখন নামাজে দাঁড়াবেন, যাক্কির আল মাউত ওয়া আনতা ফিস সালাত, আল্লাহর হাবিব বলেছেন তুমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় মৃত্যুর কথা স্মরণ করো। কিসের কথা? ভাবো। ভাবেন কখনো? হ্যাঁ, দুনিয়ার কথাই আমরা ভাইবা পাই না, তাহলে আখিরাতের কথা কি ভাববো? বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেছেন, মানুষ বুড়া হইলেও তার 2টা জিনিসের শখ কোনোদিন কমে না। কটা জিনিসের? 2টা। এক, তার বাঁচার আশা, সে বাঁচতেই চায়, একটু পরে তার মওত হবে, তার ভেতরে এখনো বাঁচার আশা আছে। আল্লাহর হাবিব বলেছেন, যাক্কির আল মাউত ওয়া আনতা ফিস সালাহ, যখন তুমি নামাজে দাঁড়াবে মওতের কথা চিন্তা করো। কখনো ভাবছেন? মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মইরা দেখো। একটু ফিললেন তো, তিলের কানটা একটু সজাগ করেন। যুবক ভাই, তোমাদের অ্যাটেনশন কামনা করছি, বিশেষ করে তোমরা একটু ভাবো, এই যে শীতের দিন, একটা লাগাইছি কোট, ভেতরে আছে গেঞ্জি, উপরে জামা, এরপর আবার এটা দিছি, এখন কথা বলতেছি দেখে হালকা হালকা গরম লাগে। বিমান থেকে যখন নামছি মনে হয় যেন বাতাস আমার উড়াই নিবে, এরকম এক অবস্থা, ঠান্ডা। এই ঠান্ডার দিনে যদি তোমার মওত হয়, ঘরের মানুষ সব লেপের তলে থাকবে, সোয়েটার গায়ে দেওয়া থাকবে, সব মানুষগুলি নিজেকে সেভ করার প্রচেষ্টা করবে, কিন্তু তোমার লাশটা কিন্তু ঘরের খাটিয়ায়, ওই যে ঘরের নামা এমন ভাবে নামাবে, তোমার গায়ে কিন্তু একটা পাতলা চাদর ছাড়া কিছুই রাখবে না। ঠিক না? কখনো ভাবছো? ভাবো। আল্লাহর হাবিব বলেছেন, এমন ভাবে জীবন চলো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, যে মনে হয় তুমি একজন নিঃস্ব অথবা মুসাফির।
সুবহানাল্লাহ কইবেন না? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রে নবীজি ওসিয়ত করছিলেন। উনি বলেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহর হাবিব একদিন আমার কাঁধের উপরে তার হাত মোবারক রাখলেন, এরপরে আমাকে নসিহা করলেন, ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, তুমি দুনিয়া এমন ভাবে থাকো যে তুমি একজন নিঃস্ব, আও আবিরু সাবিল, অথবা একজন মুসাফির মাত্র। ও আমার, এই পৃথিবীতে যেভাবে মুসাফিরের যেরকম এটা স্থায়ী জায়গা না, তোমারও এটা না। খবরদার দুনিয়ার মায়ায় পড়ো না, জীবনটারে সংকীর্ণ করে চলো। এরপর থেকে উনি সব সময় নসিহত করলে সবাইরে বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তুমি যদি সন্ধ্যা পাও তাহলে সকালের আশা করো না, আর যদি সকাল পাও তো সন্ধ্যার আশা করো না। বহু মানুষ এশারের নামাজ একসাথে পড়েছি, ফজরের নামাজের পরে আমি তারা জানাজা দিয়েছি, এরকম ঘটনা আছে না? না, সকালবেলা ফজর পড়লাম একসাথে, জোহরে গেলাম আমি আর এক জায়গায়, আসরে আসলাম, শুনলাম তার মৌত হয়েছে 11টায়, জানাজা হয়েছে জোহরের পরে, এখন তার কবরের কয়েক ঘন্টা শেষ। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবনের বাস্তবতা। নামাজে দাঁড়ায় চিন্তা করবেন যে আমি আপনি সামান্য অন্ধকার রাতে ঘর থেকে বের হই না, আপনারা আমার এমন জায়গায় রেখে আসা হবে যেই জায়গায় আপনিও তো যান না। মায়ের কবর কয়দিন জিয়ারত করেন, বাবার কবর কয়দিন জিয়ারত করেন, একটু ভাবেন। আপনি হিসাবের পাল্লায় আপনার ওজনটা কি নেকের পাল্লা হবে নাকি বদের পাল্লা ভারী হবে, এটা ভাবেন। এই ভাবলে মনটা স্থির করে দিবে কে? 5 নম্বর, যখন নামাজে দাঁড়াবেন দৃষ্টিটা নামাজের ভেতরে তথা সিজদার জায়গায় রাখবেন। কোন জায়গায়? সবাই কোন? জোরে বলেন। কোন জায়গায় রাখবেন? কেন রাখবেন? 2টা ফায়দা। 1, মনটা একবারে নামাজে আটকে যাবে। 2, আমি আপনাদেরকে সেই রিওয়ায়াতের হাদিস শোনাচ্ছি। আচ্ছা ভাই, আপনাদের মনে কষ্ট হইতেছে না? শেষ করে দিব নাকি আর 10-15 মিনিট শুনবেন? অসুবিধা হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। টেম্পার আছে এখনো। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইযা সারাফা জাউন সারাফা আনহু। নবীজি বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াও সিজদার জায়গায় দৃষ্টিটা রাখো, নামাজের ভেতরে রাখো। কারণ বান্দা যখন সিজদার জায়গায় নামাজের ভেতরে তার দৃষ্টিটা রাখে, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া বান্দারে আবদ্ধ করে রাখে। ফাইযা সারাফা যাও, বান্দা যখন তার চেহারাটা সরায় নেয়, উনসারাফা আনহু, আল্লাহ তার দৃষ্টিটা উঠায় নেয়। এজন্য 5 নম্বর, যখন নামাজে দাঁড়াবেন সিজদার জায়গায় দৃষ্টি রাখবেন। মনে থাকবে? আর 6, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ রিডিং ইন ইউর সালাহ। আপনি আপনার নামাজে কি পড়তেছেন এটা বুঝতে হবে। এটা বুঝি না দেখে আমাদের বিরক্তি আসে, ভালো লাগে না। এক মুসল্লি আমার কাছে, হুজুর সৌদি আরবে গেলে তো ভালোই লাগে, দেখি খালি সবাই কান দেয় আর আমার খালি আছে হাসি। ওই লোকে কইতেছে, আমি বললাম তুমি তো মগা, হাসবাই তো, কারণ তুমি বুঝো না, সে বুঝে। কথা কন ঠিক না বেঠে? বুঝো না, বোঝার চেষ্টাও করো না। আমার আগে যখন আমি 5 ওয়াক্ত ইমামতি করছি, বহু আগে, আমার এক মুয়াজ্জিন কয়, হুজুর আপনারা যে মাঝে মাঝে নামাজে কান দেন, এতে কি নামাজ হয়? চিন্তা করছেন? কয় নামাজে যে কানতেছেন এতে কি নামাজ হয়? তার মানে সেটার ফিলিংসও জানে না, এটার মাসলাও জানে, এটার প্রতি তার কোনো আগ্রহ নেই। কথা কোন ঠিক না বেঠে? আমরা কেন ফিল পাই না জানেন? আমরা বুঝি না। আমরা ডেল কার্নেগির রচনা পড়ি, আমরা শরৎচন্দ্র পড়ি, বঙ্কিমচন্দ্র পড়ি, রবি ঠাকুর, হুমায়ুন আহমদ, গাদায় গাদায় পড়ি, কিন্তু গোটা জিন্দিগিতে 40 পৃষ্ঠার 50 টাকার একটা নামাজ শিক্ষা বই পড়তে পারি না। কথা কোন ঠিক কিনা? সহিহ সুন্নাহ পদ্ধতিতে নামাজ শিক্ষার বই পাওয়া যায়। কয়দিন আপনি এসে ইমাম সাহেবরে বলছেন, হুজুর আমার নামাজটা হয় কিনা দেখেন, এটা কর না। ইমাম সাহেবের ভুল হয় কিনা এটা ধরেন।
এক লোক আমার মুসল্লি কয়, হুজুর আপনার তো নামাজ হয় নাই। আমি সর্বনাশ, এত বড় কথা আপনি দেখলেন কেমনে? আমি দেখছি আপনার বুড়া আঙ্গুল লইরা গেছে। চিন্তা করেন, নামাজে দাঁড়াইছে ইমামের ভুল ধরতে, কিন্তু তার যে সূরা ফাতিহা হয় না এটার কোনো খেয়াল নাই। দেখবেন নামাজ শিক্ষা বইতে অর্থ সহ দেওয়া আছে, কোনটার পরে কোন দোয়া পড়বেন, সূরা ফাতিহার অর্থ কি, ফালাকের অর্থ কি, নাসের অর্থ কি, আত্তাহিয়াতুর অর্থ কি, দুরূদ শরীফের অর্থ কি, এগুলি দেওয়া আছে। এই দোয়াগুলি বেশি বেশি পড়বেন আর এই অর্থগুলি বোঝার চেষ্টা করবেন। নামাজের ভেতরে মনোযোগ ঠিক করে দিবে কে? তাহলে কয়টা কাজ করবেন নামাজের মনোযোগ ঠিক রাখতে? 1 নম্বরে কি ঠিক করবেন? জোরে কোন ভাই। 2 নম্বরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? বিনয় এবং ভয় নিয়ে। কারে আপনি দেখতেছেন? যদি তারে না দেখেন, কে আপনারে দেখতেছে? 3 নম্বরে এটাই জীবনের কোন নামাজ? 4 নম্বরে মৌতের, ওই তো আমি তো কয়ে দিলাম। 4 নম্বরে কিসের কথা স্মরণ করবেন? 5 নম্বরে দৃষ্টি চক্ষু কোথায় রাখবেন? 6 নম্বরে যা পড়েন তা মনে থাকবে। আর নামাজে যাতে তাড়াহুড়া না হয়, 4টা দোয়া শিখাই দিই, পারেন তারপরও। কটা দোয়া? এই 4টা দোয়া নামাজে ছাড়বেন না। বিশেষ করে নফল নামাজে পড়বেন বেশি বেশি, একাকী নামাজে পড়বেন, ইমাম সাহেবরা সুযোগ দিলে পড়বেন। রাজি আছেন? এই 4টা দোয়া আপনার নামাজের লেভেলটা অনেক হাই করে দিবে। সুবহানাল্লাহ কবেন না? 1, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর পরে আমিন পড়বেন। পড়েন তো একবার আমিন। কেন পড়বেন জানেন? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইযা ক্বালা আহাদুকুম আমিন, যখন তোমাদের কেউ আমিন বলে, ফাকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, তখন আকাশের ফেরেশতারাও তোমাদের সঙ্গে সঙ্গে আমিন বলে। যার আমিন বলাটা আকাশের ফেরেশতার সাথে একবার মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর দোয়া হলো সামি আল্লাহু লিমান হামিদার পরে পড়তে হয়। পড়েন রব্বানা লাকাল হামদ। পড়েন। অর্থ কি জানেন? সামি আল্লাহু লিমান হামিদ অর্থ, যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ সেই প্রশংসা শুনেন। আর রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, প্রশংসা আপনার জন্য, আপনি প্রশংসিত। সুবহানাল্লাহ কোন। তবে হাদিসে 3টা বর্ণনা পাওয়া যায়। কয়টা? 1 রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ। আরেকটা পাওয়া যায় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। যেটা মন চায় এটাই পড়েন, কোনো সমস্যা নেই। মুসলিমের বর্ণনা, সেই রিওয়ায়াতের হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইযা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদা বলবে, কুলু রব্বানা লাকাল হামদ, তোমরাও তখন রব্বানা লাকাল হামদ বলো। তোমরা যখন রব্বানা লাকাল হামদ বলো, আমিনের মতো ফেরেশতারাও তখন রব্বানা লাকাল হামদ বলে। যার রব্বানা লাকাল হামদ বলাটা ফেরেশতাদের সাথে আবার মিলে যায়, আল্লাহ আবার তারে মাফ করে দেয়। 3 নম্বর দোয়া এটার পরে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব এটা পড়ছেন, এই আল্লাহর হাবিবের পেছনে এক সাহাবী এটা পড়ছেন। তবে এটার হাদিসের ব্যাখ্যা আমি দেখেছি, নামাজটা ছিল মাগরিবের নামাজ। কোন ওয়াক্তের নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সাহাবীটা পড়ার পরে নবীজি বললেন, কে পড়ছো? এক বর্ণনা আছে 3 বার কইছেন, বড় ডরে আর কয় না। 3য় বলছেন আনা। আরেক বর্ণনা আছে সুজাই বলছেন যে আনা, আমি পড়ছি। আল্লাহর হাবিব বললেন, ইন্নী আরা মা লা তারাউনা, ও সাহাবী আমি যা দেখি তুমি তা দেখো না। সাহাবী, যখন তুমি এই দোয়াটা পড়লা, আকাশের 30-এর অধিক ফেরেশতা তোমার আমলনামায় সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আর 4 নম্বর দোয়া 2 সিজদার মাঝখানে, যে একটু আগে বললাম, আল্লাহর হাবিব বলেছেন 2 সিজদার মাঝখানে দোয়া করলে কবুল হয়। তোমরা এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কয়টা দোয়া পড়বেন? মনে থাকবে? তাহলে নামাজে বিনয় হওয়ার দরকার আছে না নাই? তাহলে যদি আপনি সফল হতে চান, 2 নম্বর কাজ হবে নামাজে বিনয় হওয়া। আল্লাহ আমাদের বিনয় হওয়ার তৌফিক দিক, বলি আমিন।
এই যে কয়টা ফর্মুলা বললাম এক সপ্তাহ আমল করে আমার ফোন নাম্বার নিয়ে ফোন দিয়ে যদি পরিবর্তন না হয় তাহলে আপনি আমার বললেন যে আপনার কথায় কাজ হইল না, এটা পরীক্ষিত। আর একটা পয়েন্ট বাড়াই, অসুবিধা হবে? হ্যাঁ, 5টা তো বলছিলাম, কেবল তো 2টা, আর 3টা শেষ করবো কবে? ও মাওলা, হ্যাঁ শেষ করব? 5টা শেষ করব না ওয়াজ শেষ করব? কোনটা? কে কে শুনতে চান দেখি এখনো? ওরে বাবা, বুঝতে পারছি। আমি মোটামুটি টেনে টেনে বলে দেই শর্ট করে, ঠিক আছে? 3 নম্বর, আপনি যদি সফল হতে চান, জান্নাতের ওয়ারিস হতে চান, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চান, 3 নম্বরে আপনার যে কাজটা করতে হবে তা হলো মানুষকে ক্ষমা করে দিতে হবে, প্রতিশোধ নেওয়া যাবে না। আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনারে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। কিন্তু আমরা তো মানুষকে ক্ষমা করতে চাই না। আপন ভাইয়ের সাথে দ্বন্দ্ব 5 বছর, কথা কয় না। প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, কয়েক বছর সালাম দিলেও জবাব নেয় না, আছে না নাই? আবার দাওয়াত দিলে তার বাড়িতে যায় না, এরকম আছে না নাই? আবার বোন তার সম্পদটা চাইছে, ভাইজান আমার সম্পদটা বুঝায় দেন, বাপ মা মারা গেছে, বোন পিড়ায় আহত, এরপরে আর বোনের খবর নেয় না। এমনকি জমি জমার দ্বন্দ্ব নিয়ে এমন অবস্থা হয়, একজন মারা গেছে আর একজন তার জানাজা যায় না, এরকম আছে না নাই? এজন্য এরা কখনো প্রিয় হয় না আল্লাহর, আর এদের জন্য জান্নাতের গ্যারান্টিও নাই। কিন্তু কোন ব্যক্তি যদি কাউকে ক্ষমা করে দেয়, তার জান্নাতের গ্যারান্টি আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিছলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। ও বান্দা, মন্দের প্রতিদান মন্দই পাবে, তবে ফামান আফা, যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওয়া আসলাহা, ঝগড়া মনোমালিন্য দূর করে দেয়, সম্পর্কটারে ঠিক করে, ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার প্রতিদান আছে, তা হলো তুমি বান্দারে ক্ষমা করো, আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে, মাহশারে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা এক বান্দাকে পর্দার আড়ালে ডাকবেন, ডেকে বলবেন, নিরিবিলি ও গোলাম, জান্নাতে যেতে চাও কিনা? গোলাম বলবে, ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লান নার। তোমাদের কেউ যেন এটা মনে না করে বসে থাকে যে নেকামল করেই জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না। আল্লাহ যারা দয়া করবে, তার আমল কম হলেও সে জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ আবার বলবেন, গোলাম জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন, গোলাম রে ভয় পেও না, ইকরা কিতাবাকা ইয়া আবদি, পড়ো তোমার আমলনামাটা, পড়ো কি আছে দেখো তো। ফাকরা কিতাবাহু ফাবাকা তাওইলান, সে তার আমলনামাটা মনোযোগ দিয়ে পড়বে, পড়ার পরে সে কান্নায় ভেঙে পড়বে, লম্বা সময় ধরে কাঁদবে। এই কান্নার কারণ হলো সে দেখবে সে জাহান্নামী হয়ে গেছে, সে আর জান্নাতীদের তালিকায় নাই। আল্লাহ তখন আবার বলবেন, গোলাম এখনো তুমি জান্নাতে যেতে চাও কিনা? সে বলবে, ইয়া রাব আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি হলেন দয়ার সাগর, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ তখন বলবেন, লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া আবদি, ও আমার গোলাম ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম তোমার এমন একটি আমল আমি আল্লাহর কাছে জমা, যা আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। ও
ও গোলাম, দুনিয়ায় থাকতে তুমি আমার এক গোলামরে মাফ করে দিয়েছিলে আমি আল্লাহর জন্য, প্রতিশোধ নেও নাই। আজকে আমি রব্বুল আলামিন ওই কারণে তোমারেও মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। ইয়া আব্দি উনজুর ইলাল জান্নাহ, ও আমার গোলাম তুমি জান্নাতটা একটু মন ভরে দেখো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআইবা মিন তাশা, তোমার জন্য আমি জান্নাতের সব দরজা খুলে দিলাম, যেটা মনে চায় সেটা দিয়ে হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাও। তাহলে ক্ষমায় লাভ নাকি লস? জোরে কম। কিন্তু আমরা তো ক্ষমা করতে চাই। এদেশে রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আছে না? আবার আছে হুজুরে হুজুরে দ্বন্দ্ব, প্রতিবেশী প্রতিবেশী দ্বন্দ্ব, আছে না নাই? এক টুপির লোক আর এক টুপির লোকের সালাম দিতে চায় না, মুসাফা করতে গেলে হাত ভালো করে দেয় না। কথা কন ভাইগুলো বাদ দেন, এমন জীবন গড়েন যাতে মানুষ আপনার মরার পরে আপনার কথা শুনে চোখের পানি ফেলে কাঁদে, মন খুলে আপনার জন্য দোয়া করে, মানুষ যেন সাক্ষী দেয় আপনি ভালো ছিলেন। আল্লাহর কসম, আপনার যদি অনেক গুনাহ থাকে, এই মরার পরে যদি মানুষ আপনারে ভালো বলে সাক্ষী দেয়, এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। বিশ্বাস হয়? সহিহ আল বুখারীর বর্ণনা, সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, ওয়াজ কি ওই দিক না এই দিক? নীলফামারীতে গেছিলাম সদরে এক মাহফিলে, এটা ডিসেম্বরের 15 তারিখ। হ্যাঁ, বিশাল মাঠ জুড়ে লোক আর লোক, এক মাথা থেকে আর এক মাথা ভালো করে দেখাও যায় না। পাশে দিছে মেলা, মেলায় লাগছে ঠেলা, লাগছে কিলাকিলি, অর্ধেকের বেশি আমার থিয়া বলাইছে। তো মানুষ আসলে সার্কাস দেখতে চায়, তবে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা সার্কাস দেখতে চাচ্ছেন না, কোরআন হাদিস শুনতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। এ দেশে যদি হিরো আলম ওয়াজ করে, বিশ্বাস করেন আল্লাহর নামের কসম, ওরে দেখতেও হাজার হাজার মানুষ জড়ো হবে। আর জায়েদ খান ওয়াজ করলে তো ডেট খালি পাইবেন না। রাগ করলেন নাকি? কথা বাস্তব না অবাস্তব? এদেশে 12 ইঞ্চি কি 26 ইঞ্চি বক্তা 70,000 টাকা। আবার হুজুরের পিএসও আছে, বুঝছেন নি? আমি এক জায়গায় ছিলাম, ওখানে দেখি যে কোলে কইরা আনছে এক বক্তারে, বুঝছেন না? মানে প্রাসঙ্গিক কথাই ঢুকাই দিলাম, কোলে কইরা আনছে। আমি শুনলাম কয় টাকা দিয়ে আনছেন? আধা ঘন্টা পর হ্যাঁ ব্যাটারির চার্জ নাই। বেড়ায় সাইজই হলো এতটুকু, ব্যাটারি আর কতটুকু হইব? বুঝছেন নাই? কয় হুজুর 40,000 লইছে। আমি কই কি কোরআন হাদিস কইছে? আরে মিয়া কোরআন হাদিস লাগে, সবাই দেখে মজা পাইছি। মজা পাইতে গেলে যাত্রা বলা যাও, মাহফিলে খেলা। কথা কন ঠিক না বেঠে? মাহফিলে আসবেন কোরআন হাদিস শুনতে। হাক ডাক এগুলি আমি পছন্দ করি না, বুঝছেন? ঠিক। কিছু বক্তা আছে খালি হাক ডাক, নামাজ পড়ে কিনা ঠিক মতো আল্লাহই ভালো জানে। হাক ডাক আর কম না, এতই হাক ডাক একটা কম দিয়ে দেখেন আসল চরিত্র বাইরে যাবে। রাগ করলেন? এগুলি না, শেখার কিছু হোক, বুঝেন নাই? এই লাখ টাকা দিয়ে আয়োজন করলেন, এত সুন্দর প্যান্ডেল, হুজুর আনলেন ঢাকা দিয়া বিমানে, হ্যাঁ, কিন্তু বাড়ি পর্যন্ত যদি কিছু না নেওয়া যায়, তাহলে কমিটিও ভাসবেন, বক্তা তো ভাসবেন, আর বাকি যারা শ্রোতা এরাও ভাসার সম্ভাবনা আছে। ঠিক কিনা? রাগ করলেন নাকি ভাই আমার প্রতি? কথাটা একটু করা হয়ে গেল না? তবে আল হাক্কু মুররুন, হকটা একটু তিতাই লাগে। কথা কম শুনতেছেন? তো বলছিলাম, মরার পরে যদি কেউ আপনারে ভালো বলে, এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। টাটকা সহিহ বুখারীর হাদিস। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, মাররু বিজানাজাতিন ফাআথনাউ আলাইহা খায়রান ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবা। আমরা একটা জানাজার পাশ দিয়ে গেলাম, ওই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষটা অকপটে ভালো বলতে লাগলো, প্রশংসা করতে লাগলো, তার গুণ বর্ণনা করতে লাগলো। আল্লাহর হাবিব বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? বেস্ট একটু বাড়ান। সুম্মা মাররু বিল উখরা,
এরপরে আমরা আরেকটা জানাজা অতিক্রম করলাম, ফাআসনাউ আলাইহা শাররান। ওই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষরা খারাপ বলল। নবীজি এবারও বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে। সাইয়েদনা ওমর ছিলেন ওই মজলিসের ভিতরে, তিনি বললেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ও নবী তার জন্য কি ওয়াজিব হয়েছে জানতে চাই। নবীজি বললেন হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ও ওমর, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে তোমরা সবাই ভালো বললে, প্রশংসা করলে, এই প্রশংসার কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। ওয়ানাস, এই মৃত ব্যক্তির ব্যাপারে তোমরা খারাপ বললে, ভালো বললে না, তোমরা তার নিন্দা করলে, তার দোষের কথা বললে, তারে কেউ হৃদয় থেকে সমর্থন করলে না। ওয়াজাবাত লাহুন নার, এ কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে হচ্ছে আল্লাহ পাকের সাক্ষীদাতা। আমার মুমিনরা যারে ভালো বলে আল্লাহও তারে ভালো বলে, মুমিনরা যারে খারাপ বলে আল্লাহর দৃষ্টিতে সেও খারাপ। এজন্য বেছে নেন, আপনি কি মানুষের প্রশংসা কুড়াবেন নাকি জিল্লাতির জিন্দেগি বেছে নেবেন, সেটা আপনার সিদ্ধান্ত। ঠিক কিনা বলেন? কেন ঝামেলা করবেন ভাই? আসছেন একা, যাবেন একা। আসছেন তো একলা, যাবেন কি দুইজন নিয়ে? কথা কম। এমন জীবন গড়েন যাতে আপনার জানাজায় নেককার মানুষের ঢল নামে। ঠিক। আল্লাহর হাবিব বলেছেন কোন মুমিনের জানাজায় 40 জন, মাত্র কয়জন? 40 জন। এখানে তো আছেন কত 40। আল্লাহর হাবিব বলেন কোন মুমিনের জানাজায় কয়জন? 40 জন। যদি এমন মানুষ আসে যারা কোনোদিন শিরিক করে নাই, ওই মানুষগুলি যদি মৃত ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে আর সুপারিশ করে, আল্লাহ তারে মাফ করে দেন, জান্নাত দেন। আল্লাহর হাবিব বলেন এই 40 জনের খাতিরে আল্লাহ তারে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। এজন্য ক্ষমার জিন্দেগিটা বেছে নেন। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা। আল্লাহর হাবিব বলেন ক্ষমার কারণে আল্লাহ বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। বিশ্বাস হয়? আমি আপনাদের একটা হাদিস শোনাই, দিলের কান খাড়া করে শুনবেন। ক্ষমার কারণে একজন আনসারী সাহাবীর কি মর্যাদা বেড়ে গেছে। এটা মুসনাদ আহমদের 12,720 নম্বর হাদিস। আপনাদের যাতে বিরক্ত না হয় আমি বলি, এখন 12টা 15 বাজে, আমরা 30-এ আলোচনা ক্লোজ করে দিব, এরপরে মোনাজাত দিয়ে আপনাদের বিদায় দিব। এতটুকু ধৈর্য আছে ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুক, বলি আমিন। আমিন। 1টা বাজাইলে কাজ হবে না, পরে ফজর মিস হলে ওয়াজে কাজ হবে? কথা কন ভাই। 15 মিনিট ধৈর্য আছেন ইনশাআল্লাহ বাবা? মুসনাদ আহমদের বর্ণনা, হাদিস নম্বর 12,720। কত নম্বর? 12,720। সাইয়েদনা আনাস ইবনে মালিকের বর্ণনা। খরগোশের মতো কানগুলি খাড়া করে দেন। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সাথে একই মজলিসে বসা আছিলাম। আচমকা আল্লাহর হাবিব বলে উঠলেন ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। ও সাহাবীরা, এখন যেই ব্যক্তি মজলিসে আসবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। ফাতালা রাজুলুম মিনাল আনসার, আমরা দেখলাম একজন আনসারী সাহাবী আগমন করলো। ফেমাস কেউ না, নাম ডাকওয়ালা সাহাবী না, এরে ভালো করে অনেকে চেনেও না। তানতিফু লিহায়াতুহু মিন উদুহি, তার দাড়ি বেয়ে বেয়ে ওজুর পানিগুলি টপ টপ করে ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর বাম হাতে তার জুতাটারে বহন করে নিয়ে আসছে। فلما كان الغدو, দ্বিতীয় দিন যখন আগমন করলো, قال النبي صلى الله عليه وسلم مثل ذلك, আল্লাহর হাবিব একই কথা বললেন يطلع عليكم الآن رجل من أهل الجنة, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে।
যেই লোকটা এসে এখন এই মসজিদে বসবে সে সাধারণ কেউ না, সে একজন অসাধারণ জান্নাতি। ফাতালা যালিকার রাজুল আলা মিসলি হালিহিল উলা, ওই একই সাহাবী আগমন করলো একই অবস্থায়। তামতিফু লিহিয়াতুহু মিন উদুইহি, দাড়ি বেয়ে তার নতুন নজর পানিগুলি টপ টপ করে ঝরছে। কদ তাআল্লাকানা আলাইহি ফি ইয়াদিহি শিমার, আর বাম হাতে তার জুতাটারে বহন করে নিয়ে আসছে। فلما كان اليوم الثالث قال النبي صلى الله عليه وآله وسلم مثل مقالته أيضا, তৃতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, একই সাহাবীর একই অবস্থায় দেখা গেল। আল্লাহর হাবিব যখন তৃতীয় দিন মজলিস থেকে দাঁড়ালেন, অন্য কোথাও চলে গেলেন। তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নামে এক সাহাবী তারে ফলো করতে করতে তার বাড়িতে গেলেন। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, এটা আমি একটু দেখে আসি। একবার না, দুইবার না, তিনবার জান্নাতের সনদ পেয়েছেন। সাহাবীর দাম কম না বেশি? প্রথম দিন ঘর বাড়ি সব চিনে আসছেন। আমর ইবনুল আস কয়েকদিন পরে গিয়ে ওই সাহাবীর বাড়িতে হাজির, গিয়ে বললেন, ভাই আমি তোমার একটু সাহায্য চাই, আমি তোমার বাড়িতে 3 দিন থাকার জন্য একটু আশ্রয় চাই। আমি একটি বিপদে পড়ে গেছি। ইন্নী লাহাইতু আবি, আমি আমার বাবার সাথে ঝগড়া লাগিয়েছি, ঝগড়ায় কোনো দোষ ছিল না। ফাকাসামতু আল্লাহ আদখুলা আলাইহি সালাসান, আমি আমার বাবার সাথে কসম করে বলে ফেলেছি, বাবা 3 দিন আর তোমার বাড়িতে আমি ঢুকবো না। এই কসমটা করে বিপদে পড়ে গেছেন। কই যাই কত ভাই, আমার 3 দিন আমাকে থাকতে দাও না তোমার বাড়ি। আনসারী সাহাবী বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিক। ও আমর ইবনুল আস, তুমি আমার বাড়িতে থাকতে পারো, সমস্যা নাই। ইউ ক্যান স্টে উইথ মি এন্ড মাই ফ্যামিলি, নো প্রবলেম। থাকো মিয়া, 3 দিনই তো থাকবা। সুবহানাল্লাহ কইবেন না? আমর ইবনুল আস চান্স পেয়ে তার বাড়ি ঢুকে গেছে। গোয়েন্দার মতো তার পিছনে পিছনে ঘুরতেছে। কই যায়, কি করে, দেখা সারম কি তার আমল। বলে প্রথম দিন গোয়েন্দার মতো তার পেছনে ঘুরলাম, কোনো কিছুই পেলাম না। ভাবলাম রাতের বেলা আমল করবে। সাহাবী রাতের বেলা বিছানায় গিয়ে সারের পরে বিড়ি করে কি যেন বলে ঘুমিয়ে যায়। ভাবলাম যাক ঘুমায়, কালকে তো বাকি আছে। দ্বিতীয় দিন ঘুরলাম, তাও পেলাম না। দ্বিতীয় রাতে দেখি সাহাবী আবার আগের মতো কি যেন বলে ঘুমিয়ে যায়, আমিও ঘুমিয়ে যাই। কিন্তু আমি কিউরিয়াস হয়ে যাচ্ছিলাম, সাহাবী কেন আমলটা করে না। আমি যা করি তাই তো সে করে, অতিরিক্ত কিছু নাই। তৃতীয় দিনও ঘুরলাম, পেলাম না। এবার তৃতীয় রাতে ওই সাহাবী ঘুমালো, আমি আমর ইবনুল আস আর সারা রাত ঘুমাই না। যে আজকে যদি আমি ঘুমায় কাটাই আর সাহাবী যদি উঠেই আমলটা করে, তাহলে আমার মিশন সাকসেস হবে না। দেখলাম সাহাবী লম্বা ঘুম, ফজরের সময় জাগছে। দুইজনে ফজরের নামাজ পড়ে বিদায় নিব। এবার আমি তার হাত ধরলাম, বললাম, ভাই রে, আমি তোমার সাথে একটু কৌশল অবলম্বন করেছি। আমার বাপের সাথে এমন কোন ঝগড়া হয় নাই যে তোমার বাড়িতেই থাকতে হবে। তোমার কি মনে পড়ে আল্লাহর হাবিব তোমার এক মজলিসে 3 দিন 3 বার বলেছিলেন, ইয়াতলুহু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাত, ও সাহাবীরা এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আসবে। ফাতালাতা আনতা সালাসা মিরারিন, একবার না, দুইবার না, 3 বার তুমি ওই মজলিসে এসেছিলে। ও আনসারী ভাই, আমার দিলের তামান্না ছিল কি তোমার আমল ফাক্তাদিবি, সেটা আমিও আমল করব। কিন্তু 3 দিন 3 রাত তোমার বাড়িতে থাকলাম, এমন কোন আমল তো আমি পেলাম না। তাহলে আমারে বলো, আল্লাহর হাবিব কেন তোমারে 3 বার জান্নাতি বলে ঘোষণা করেছে? আনসারী সাহাবী বললেন, আমর ইবনুল আস, আমার এমন কোন আমল আছে কিনা আমি জানি না, তবে প্রত্যেক দিন যখন ঘুমোতে যাই বিছানায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ, আপনার যেই বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমার হক মেরে খেয়েছে, আমারে ব্যথা দিয়েছে, ঠকিয়েছে,
আমি হৃদয় মাঝে তার জন্য কোনো কিছুই পুষে রাখলাম না, আপনার জন্য আমি তারে মাফ করে দিলাম, আপনি আমারেও মাফ করে দেন। আমর ইবনুল আস বলেন, ভাই রে, এতক্ষণে তো সে আমল পেয়ে গেলাম যে আমলের কারণে একবার না, দুইবার না, তিনবার আল্লাহর হাবিব তার নূরময় জবান মোবারকে তোমারে জান্নাতি বলে ঘোষণা করেছে। আর এক বর্ণনায় আছে, আমি মানুষকে ক্ষমা করি আর মানুষের প্রতি হিংসা রাখি না, কারণ ভালো দেখলে আমার জ্বলন হয় না। এই দুই কারণে আল্লাহর হাবিব আমারে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? কে আছেন বাপের বেটার মতো বলতে পারবেন যে এতক্ষণ যা শুনছি আমি হৃদয় থেকে বলি, যত মানুষ আমারে কষ্ট দিছে আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম, এমন কেউ আছেন? অনেকে হাত জাগায় না, হুজুর এখন টাকাটা পাই, টাকা কালেকশন করে এর বাদে মাফ করার সিদ্ধান্ত নিমু। হাত নামান। যারা হাত জাগিয়েছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, কোন আমিন। আর বাকি আছে আমার 8 মিনিট, 8 মিনিটে দুইটা ছোট্ট করে বলে দিই। 4 নম্বরে, যদি আপনি আল্লাহর প্রিয় হতে চান, বেশি বেশি ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাওয়ার অভ্যাস করতে হবে। আল্লাহর কাছে যত বেশি চাইবেন ক্ষমা করে দিবে কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরা, সৌভাগ্যবান হবে তারা যাদের আমলনামায় বেশি বেশি ইস্তিগফারের আমল পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর নামের কসম, আমি রাসূল প্রত্যেক দিন 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। সুবহানাল্লাহ। নবীজি যদি 70 বার চান, তাহলে আপনার আমার কয়বার চাওয়া উচিত? অগণিত। এটার কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু আনহুমা, কুন্না নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসি ইয়াকুলু রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমরা আল্লাহর হাবিবের এক মজলিসে 100 বারের বেশি গুনলাম, তিনি বললেন, রাব্বিগফিরলি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, ওয়া তুব আলাইয়া, আমার তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী, ক্ষমাকারী। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার তওবা করার দরকার আছে না নাই? ইস্তিগফার করার দরকার আছে না নাই? ইস্তিগফার এটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর হাবিব বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, সব বিপদ থেকে আল্লাহ তারে মুক্ত করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যাবতীয় টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা, পেরেশানি থেকে তারে চিরমুক্ত করে দিবেন। স্বস্তির জীবন তার হবে। এই টেনশন একবার যার ভেতরে ঢুকে, তার জ্বালায় পোড়ায় জিন্দেগি সারগার করে দেয়, ঠিক না? টেনশনের কারণে বউ পিড়ায় তালাক দেয়, আছে না নাই? এই টেনশনের কারণে এখন আবার বড়ি খাওয়া লাগে বহু মানুষের, ট্যাবলেট। এই টেনশন যার ভেতরে ঢুকে, খাইলে ভালো লাগে না, ঘুমাইলে দেখে দুঃস্বপ্ন, আছে না? এই টেনশনের কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আপনি ইস্তিগফার করেন, টেনশন কমায় দেওয়ার গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ। 3 নম্বর, রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা বান্দা কল্পনাও করে না। চাকরি হয় না, ইস্তিগফারের আমল করেন। বিদেশ গিয়া ধরা খাইছেন, ইস্তিগফার করেন। দোকানে ব্যবসা নাই, ইস্তিগফার করেন, বরকত দিবে কে? আল্লাহ। 4, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের আযাব ও গজব থেকে বাঁচাবেন। আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ এমন নন, যখন তোমরা ইস্তিগফার করছো তখনও তোমাদেরকে আযাব দিবেন। এই আয়াতের ব্যাখ্যায় আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবনে হাজার আসকালানী বলেন রাহিমাহুল্লাহ, যেখানে আল্লাহ 2টা জিনিস ইঙ্গিত করেছেন। কয়টা? 2টা। একটা ফিদ দুনিয়া, একটা ফিল আখিরা। দুনিয়া কি? আপনার ঘরে ডাকাত পড়বে না, বড় কোনো রোগ আল্লাহ আপনাকে দিবেন না, আপনার সন্তান এবং সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আপনার জান মালের গ্যারান্টি দিবেন আল্লাহ তাআলা নিজেই, ঘরে আগুন লাগবে না, আপনি আগুন দগ্ধ হবেন না। আর আখিরাতে কি?
মৌতটা হবে আসানের সাথে, কবরটা হবে নূরময়, বিনা হিসাব না, হিসাবটাকে সহজ করে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আর 5 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, শত্রুপক্ষের হাত থেকে আল্লাহ পাক তারে শক্তিশালী বানায় মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, বান্দা আমার কাছে চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ শত্রুর চাইতে তোমার শক্তিশালী বানায়, তাদেরকে পদদলিত করে তোমার আমি আল্লাহ উন্নত বানাই দিব। অনেকে আছেন না শত্রুর দ্বারা প্রভাবিত। আর 6 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়াহ বানাবেন। অর্থাৎ যেটা করবেন দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। বিশ্বাস হয় নাকি? 3 মিনিটে একটা ঘটনা বইলেই ফেলায়, অনেকে জানেন হয়তো, অনেকে জানেন না। বিশ্ববিখ্যাত একজন মুসলিম মানুষই আছে যার নাম ইমাম আব্দুর রহমান ইবনুল জাওজি, তবে ওনার ইবনুল জাওজি নামে সবাই চিনে। ওনার একটা মকবুল কিতাব আছে, এটা সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বলের মানাকিব, মর্যাদার উপরে লিখেছেন, মানাকিব লি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তো এই কিতাবে উনি ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা স্মরণীয় বর্ণাঢ্য এক ঘটনা আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের এন্ডিং পিরিয়ড অফ লাইফ, জীবনের শেষ মুহূর্তে উনি একবার পারস্যের কোল ঘেঁষা কোনো এক শহরে সফর করলেন শীতের দিন। তো ওই সফরে উনি আর ওই এলাকায় কখনো যান নাই, হাদিস সংকলনের কাজে গিয়েছিলেন। তো শীতের সিজন হওয়ায়, শুনতেছেন, উনি সালাতুল মাগরিব আদায় করলেন এক মসজিদে, সালাতুল ইশাও পড়লেন সেখানে, মনস্থ করলেন যে ফজর পড়ে এখান থেকে বিদায় নিব। তো মসজিদে ইশারের নামাজের পরে সবাই চলে গেছে, উনি আর যান না। তো মসজিদের খাদেম যে ছিল সে বলল, সবাই গেছে আপনি যান না কেন? আমি বাবা এখানে মাগরিব পড়েছি, ইশা পড়েছি, ফজর পরে বিদায় নিব। তো তিনি বললেন যে না, এখানে এটা এলাও হবে না, যান। ধমক দিয়ে বের করে দিয়েছেন। আমাদের সমাজেও দেখবেন কিছু ইমাম মুয়াজ্জিন খাদেমের কথার ধরন এমন, মনে হয় জন্মের পরে তালমিস্ত্রিও ঠোঁটের ভিতরে লাগাইতে পারে নাই, মধু তো দূরের কথা। আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রে বের করে দেওয়া হলো। একাকী নির্জন রাতে পথ চলতে লাগলেন, মনে মনে ভাবতেছেন কোথায় যাব। কিছু দূর আসার পরে দেখতেছেন মিটি মিটি আলো জ্বলে। ভাবলেন বাজার হবে অথবা কোন জনপদ হবে, থাকার একটা ব্যবস্থা হয়েই যাবে। আস্তে আস্তে দেখেন পারস্যের এক বাজার, রাতের বেলার বাজার। বাজারের মাঝখানে একজন যুবক খাব্বাস, তিনি রুটি বানাচ্ছিলেন, চুলার ভেতরে আগুন, সামনে একটা বেঞ্চ রাখা। তিনি বললেন, ও যুবক, আমি তোমার দেশের মেহমান, এই এলাকায় আমি আমার জীবনে কখনো আসি নাই, দিস ইজ ফার্স্ট টাইম, এটাই প্রথমবার। আমি কোথায় যাব এই রাতে খুঁজে পাচ্ছি না, আমার গন্তব্য তো অনেক দূরে। তুমি যদি কিছু মনে না করো, তোমার দোকানের পাশে এই বেঞ্চে কি আমি বসে রাতটা কাটাতে পারি? ওই যুবক বললেন, আহলান ওয়া সাহলান, মারহাবান বিক, আপনারাই তো আমি খুঁজতেছি, বসেন বসেন বসেন, বইসা যান। বলে, আমি তো একজন লোক খুঁজতেছি আপনার মতোই, একা একা রুটি ভাজতে ভালো লাগতেছে না, আপনি আমার মেহমান হলেন, কথাবার্তা বললাম, সারা রাত দুইজন মিলে আনন্দের রাতটা পার করে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? মানুষে মানুষে পার্থক্য হয়, দেখছেন, ওইটাও মানুষ আর এটাও মানুষ। ইমাম আহমদ বসে বসে হাদিস মুতাআলা করছিলেন, হঠাৎ করে খেয়াল করে দেখলেন ওই যে যুবক খাব্বাস, তিনি যখন ময়দার খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, কি পড়ে? যখন গোল গোল বানায় বলে আস্তাগফিরুল্লাহ, যখন বেলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, চুলার ভেতরে সেকে গরম তাওয়ায় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিস্ময় চিত্তে বললেন, মালাকা ইয়া শাবাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, ও যুবক, তোমার হলোটা কি? বারবার খালি আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? বিপদে পড়েছো নাকি? টেনশন নাকি রিজিকের অভাব? যুবকটি বলল, না, বিপদ না, রিজিকের অভাব না, আস্তাগফিরুল্লাহ আমার পরম বন্ধু। আমি আমার ব্যস্ত প্রহরে কিংবা অবসরে সব সময় যেই বাক্যটা পড়ি ওটাই হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বলে, এটা পড়তে পড়তে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছেন।
বলে আমি যেই দোয়া করি এটা কবুল করে নেয় কে? হযরত ইমাম আহমদ ঘুরে বসলেন, বলেন আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া। উনজুর ইলা মা তাকুল, হোয়াট আর ইউ টকিং ম্যান? ভাইবা দেখো তুমি কথাটা কি কইলা। আমরা ওই লোকে দাম বড়া, তুই বাসস রুডি, তোর দোয়ানি কবুল হয়, ঠিক না? ওই যুবক বললেন হ্যাঁ না মুস্তাজাবুদ দাওয়া, আমি মুস্তাজাবুদ দাওয়া, যেটা করি এটাই কবুল। সুবহানাল্লাহ কইবেন না? বলে তবে মনে একটা ব্যথা আছে। কি গো আপনারে? আমি জীবনে একটা দোয়া এতবার করলাম, খালি কবুলই হয় না। ইমাম আহমদ লড়ে চড়ে বসলেন, শুনি তো, ইন্টারেস্টিং ঘটনা, সব কবুল হয়, একটা হয় না। বলে কি সেই দোয়া আমারে বলো। বলে আমি শুনেছি জামানার সবচেয়ে বড় ফাকিহ, মুহাদ্দিসিনদের সম্রাট, ওলিউল্লাহ, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমি প্রত্যেকদিন মোনাজাতে বলি, আল্লাহ আমার মরণের আগে আহমদ ইবনে হাম্বল একবার আমার দু চোখে দেখায়ও, আমি তার কপালে চুমু খেয়ে একটু দোয়া নিতে চাই। কইতেছে কার সামনে? আহমদ ইবনে হাম্বলের সামনে। কইতেছে কার সামনে? আহমদ ইবনে হাম্বলের সামনে। সুবহানাল্লাহ কইবেন না? ফাতাবাসসামা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি মুস্কি হাসলেন, বললেন ও যুবক, টেনশনের কোনো কারণ নাই। এই দোয়াটা আল্লাহ পাক এত মর্যাদাপূর্ণ ভাবে কবুল করেছেন, আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে তোমার তার দেশে যাওয়া লাগে নাই, ঘুরাতে ঘুরাতে আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছেই পাঠিয়ে দিয়েছে। এখন ওই যুবক বলে কি কোন, আমার কাছে আহমদ ইবনে হাম্বল কি করবে? বলে আর শাবাব উনদুর ইলাইয়া, ও মি আমার দিকে তাকাও, আনা আহমদ ইবনে হাম্বল, প্রত্যেকদিন মোনাজাতে যার জন্য দোয়া করো, আমি আহমদ ইবনে হাম্বলই তো এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ানো। তার শেষ দোয়াটাও কবুল হলো। উঠলেন, কপালে চুমা খাইলেন, জড়ায় ধরলেন, বাড়িতে মেহমানদারি করলেন, তার শেষ দোয়াটাও কবুল করলেন কে? এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তিগফার করবেন, পড়বেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, অথবা পড়তে পারেন, পড়েন রব্বানা, জোরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর 5 নম্বর, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহকে স্মরণ করতে হবে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের আইন কারণ আমার জন্য কঠিন হয়ে গেছে। নবীজি বলেন, তাই সহজ করে দিয়ে যাও, লা ইয়াজালু লিসানাকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির থেকে কখনো না শুকায়, তুমি সর্বদা আল্লাহর স্মরণ করো, এটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা হাদিস জাস্ট বলি, আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলছেন, সেই রিওয়ায়াতের হাদিস, ইমাম নাসিরউদ্দিন আল আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন সাহাবীদেরকে, আলা উখবিরুকুম বিখাইরিন আমালিকুম, সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের ব্যাপারে বলবো না যে আমল সব আমলের চাইতে দামি? ওয়াসকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহর কাছে অনেক অনেক বেশি। ওয়ারফাউহা ফি দারাজাতিকুম, যে আমল করলে আল্লাহ তোমাদের মর্যাদা বাড়াবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য দান করার চাইতে যে আমল দামি। শুধু তাই নয়, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, জিহাদের ময়দানে নিজের গর্দান কেটে শহীদ হওয়া আর অন্যের কাছে নিজের গর্দান কাটায়া বিশাল মর্যাদাবান হওয়া, এই দুইটার চাইতে, অর্থাৎ জিহাদের ময়দানে তুমি কোনো কাফেরের হত্যা করলা অথবা কোনো কাফেরের হাতে নিজে হত্যা হলা, এটার চাইতেও যে আমলটা দামি, আমলের কথা কি বলবো না? সাহাবীরা বললেন, বালা, অবশ্যই বলেন। আল্লাহর হাবিব বললেন, ক্বালা যিকরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর জিকির। তাহলে যখন ব্যস্ত থাকবেন, তখন সময় না পেলেও যখন ফ্রি থাকবেন, তখন জিকির করবেন। কি করবেন? জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমার প্রতি রাগটা করছেন নাকি ভাই? বেজার হয়েছেন? হ্যাঁ।